গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও বিন্দাস আছি। আর দেখো, এখন সকাল 7টা। তো আমি সকাল 7টার থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হলো বুধবার। তো আমার সকাল ঘুম থেকে উঠে বাসন মাজা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর দোর ঝাড় দেওয়া, বিছনা তোলা সব হয়ে গেল। আর হাজব্যান্ড উঠে স্নান করতে গেছে। আর দেখো, সোনামা ঘুমিয়েছে। সোনামা অনেক ভোরে ভোরে ঘুম থেকে উঠেছে, তো তাই আবার ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমার বিছনা গোছানি হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমি এবার টিফিন করবো। আর এদিকে বিছনা গোছানি হয়ে গেলো। দেখো বিছনা গোছানি হয়ে গেল। তো আমি এবার টিফিন করে নেব। আর ঘুম থেকে উঠে আমি আজকে একটু মাথা আঁচড়িয়ে নিয়েছি ব্রাশ টাশ করে। তো চলো, সঙ্গে থাকো, আজকের ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর আজকে আমরা খাবো সকাল সকাল। আমার হাজব্যান্ড বলছে আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, মানে দিন বিরিয়ানি খাওয়া হয় না। সেই যে খেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সানডে। তো অ্যাকচুয়ালি কী বলতো বন্ধুরা, আমার বর না বিরিয়ানিটা একটু ভালোবাসে। তো আজকে তো সকালবেলাতে এখন এমন কিছু করব না, তো বিরিয়ানি করব। ডিম আন্ডা বিরিয়ানি বলে আর কি জায়গায়। তো যাই হোক, তামিলে কী বলে বলো তো? তামিলে বলে সেই কি মুট্টাই বিরিয়ানি। তো মুট্টাই বিরিয়ানি করবো আজকে। তো দেখতে থাকো তোমরা, ভালো লাগবে তোমাদের। আর একটা কথা বলছি, রেসিপিটা শেয়ার করব না আজকে, রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। তো আজকে জাস্ট বিরিয়ানিটা রেডি করবো আর তোমাদের দেখিয়ে দেবো। খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে এসছি। তো চলো, সঙ্গে থাকো। আর সোনামার সিরিলেক্স শেষ হয়ে গেল। সোনামাকে সিরিলেক্স ডাক্তার চেঞ্জ করে দিল, আগেরটা দেয়নি, এবার এটা দিল, এটা চেঞ্জ করে দিল, কারণ 9 মাস পুরে যাচ্ছে, তো তাই। পাপা বলছে, বাবা বলেনি, পাপা বলছে পাপা। নেও, খাও, কেমন দেখো। মা বসো বসো বসো, মা বসো বসো বসো। এই যে দেখো 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 দেখো।
মাথার মধ্যে তো লাগে গেছে আমার এমন করে না পড়ে যাবে দাও তোমরা তারা খেয়ে সব রান্না করো আগে থেকে মাছ বের করে নিয়েছি ভিতরে মাছগুলো মাছ 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 আছে আচ্ছা ওটা বের করে রান্না করো তো সরি মাছ এগুলো আলাদা করে মাছটা পায় না মাছগুলো দেখো বের করে মাছ পিস বের করে জল দিয়েছি তো আমি এখন করব বানাতে ছাড়বে হাতে রেখে দেব বানাতে ছাড় আর হাত ধরে দেখো তো বন্ধুরা দেখো আমি এখানে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নিয়েছি আর এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলো ভাজবো আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে দিয়ে পেস্ট করে দেবো আর আদা রসুন দিলাম না কারণ দেখো এখানে আমার আদা রসুন পেস্ট করা প্যাকেট নিয়ে এসেছি আমি এটা অনেকটা ভালো আমি তখন তাড়াতাড়ি হয় না তখন আমি এটাই ব্যবহার করি এটাই ইউজ করি এটা ভালো হয় এখানে পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কিন্তু সবাই তো চিনে না তাই আজকে আমি দেখিয়ে দিলাম দেখো দোকানে গিয়ে বললে যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই পেয়ে যাবে তোমরা তো চলো দেখতে থাকো এগুলো আমি টেস্ট করে নেব কাঁচামরিচ টমেটো আর হলো পেঁয়াজ তো চলো এবার মাছ ভাজবো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল একবারে তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে মাছ ভাজবো ওই তেলের মধ্যে আমি রান্নাটা করবো আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলে মাছটা আর কড়াইতে এঁটে যায় না মাছটা একটু কড়াইতে লেগে যায় না ওইটা আর হয় না আর এটা হলুদ নিয়ে নিয়েছি আর এবার এটা মেখে নেব মেখে তারপর আমি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আগে আমি মাথাগুলো আগে আমি ভেজে নিচ্ছি এইভাবে বন্ধুরা আমি বাটাটা করেছি সেই বাটাটা দিয়ে দিচ্ছি এইভাবে বাটিতে আর দেখো দিয়ে দিচ্ছি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটু আমি বেশি দেবো না আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেবো পেস্ট দিয়ে তো আমি এবার হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট দিয়ে তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো তারপর দিচ্ছি একটু সাধারণ ধনিয়া গুঁড়ো ধনিয়া পাতা দেবো তাই একটু ধনিয়া গুঁড়ো কম করে দিলাম আর দেবো আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে মাছ ভাজা হয়ে গেছে দেখো আমি বেশি লাল করে মাছটা ভাজিনি কারণ বেশি লাল করে মাছটা ভাজলে ভালো লাগবে না আর এদিকে তেল গরম আছে এতে আমি কালো জিরা একটু দিয়ে দিলাম কালো জিরে দিয়ে তারপর আমি যে মশলাটা নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম
দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আইডিয়া মতো দেবে, বেশি হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর দেখো বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে। মশলাটা কষিয়ে নেব এবার। তো বন্ধুরা দেখো আমার মশলাটা গায়ের থেকে তেল ছাড়িয়ে গেছে। তো মশলা গায়ে থেকে তেল ছাড়িয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। মশলা কষানি হয়ে গেছে, দিয়ে দিলাম জল। বন্ধুরা আমি ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে উঠলে মাছ দিয়ে দেব। দেখো কি সুন্দর কালার হয়েছে। তোমরা যদি এভাবে খেতে চাও খেতে পারো। বাটা মাছের ঝাল খুব টেস্টি হয়, ভালো লাগে। জানি অনেকে অনেক রকম রেসিপি জানো পারো, কিন্তু আমি যেমনি করি এটাই তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। আর আমি এতে মাছ দিয়ে দিচ্ছি। সব মাছ এক এক করে দিয়ে দেব। আর মাথাগুলো এভাবে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি আমি। দিয়ে একটু ভালো করে সেদ্ধ হবে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার বাটা মাছের ঝোল হয়ে গেল। এবার আমি ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে, তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন চলে এসেছে রাইতে হলো খিচুড়ি। আর আগের দিনকার একটু খাসির মাংস ছিল, ওইটা গরম গরম খিচুড়ি আর খাসির মাংস দেখো। তো নিয়ে নিয়েছি দুজনের জন্য 2 থালা। আর আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা। খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।